الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله عما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم ذلك دين القيم فلا تظلموا فيهن أنفسكم قال النبي صلى الله عليه وسلم في حديثه وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أفضل الصيام بعد شهر رمضان صيام شهر الله المحرم الحمد لله সমস্ত প্রশংসা মহিয়ান গরিয়ান আল্লাহ জাল্লা শানুহু আম্মা নাওয়ালুহু অপার অসীম কৃপাময় দয়াময় মহান গাফফারের দরবারে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াবি সকল প্রকার ব্যস্ততা থেকে শয়তানের ধোঁকা কুমন্ত্রণা থেকে পরহেজ করে আল্লাহর ঘর মসজিদ জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দান করলেন সেই সাথে সেই মহান সত্তার কিছু কথাবার্তা বলা এবং শোনার তৌফিক দান করলেন তার জন্য আমরা সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে চিত্ত গহ্বর হতে জবান খুলে সমুচ্চ স্বরে শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ হামদ সালাতের পর মানবতার কান্ডারি মানবতার মুক্তির দূত নবিকুল শিরোমণি সৈয়দুল কাউনাইন সৈয়দুল মুরসালিন শাফিউল মুজনিবিন আল্লাহ জাল্লা শানুহুর প্রিয় হাবিব আখিরি পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার আহলে ওয়ালের উপর হাজার লক্ষ কোটি দরুদ। এটা আরবি মাসের প্রথম মাস মুহররম মাস। ইংরেজিতে যেমন জানুয়ারি মাস প্রথম, বাংলাতে বৈশাখ প্রথম, আরবিতে হচ্ছে মুহররম মাস। মুহররম মাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ। আলোচনা হবে ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। পবিত্র কুরআনুল কারীমে মুহররম মাসের মর্যাদা এবং ফজিলত সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ منها 4 حرم ذلك الدين القيم فلا تظلموا فيهن إن تحقیق شان ہے बेशक इद्दती शुहूरी इंदल्लाह अल्लाह ताला के नजदीक तिअदाद के हालत में 12 महीनों में 1 साल होता है। फी किताबिल्लाह अल्लाह ताला के किताब में
यौमा खलक़स समावाति वल अर्ज़, अल्लाह ताला ने जिस दिन आसमानों और जमीन को पैदा किया उसमें से मिन्हा अर्बाअतुन हुरुम, 4 महीने अक्सर फजीलत वाला है। ज़ालिका दीनुल क़य्यिम, और यही है सीधा सीधा दिन। फला तज़लिमू फ़ीहिन्ना अनफुसकुम, और इस महीनों में तुम किसी को आप पर जुल्म ना करो। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আল্লাহর বিধান ও গণনার মাস হিসেবে 12টি। এই 12 মাসে হয় 1 বছর। এই 12 মাসের মধ্যে 4টি মাস অধিক সম্মানিত এবং ফজিলতপূর্ণ। এর মধ্য থেকে মুহররম মাস হচ্ছে অন্যতম। এটাই সুপ্রতিষ্ঠিত দিন। সুতরাং তোমরা এই মাসগুলোতে নিজেদের প্রতি কোনো প্রকার জুলুম করো না। সূরা আত-তাওবা আয়াত নাম্বার 36। আল্লাহ এটা কেন বলছে? 4টা মাস হচ্ছে অধিক সম্মানিত, 4 মাসের মধ্যে মুহররম হচ্ছে অন্যতম। এই সমস্ত মাসগুলোর ভিতরে নিজেরা নিজেদের উপর যেন জুলুম না করি। কি অর্থ এটা? নিজেরা নিজেদের উপর জুলুম করার অর্থ হচ্ছে এই মাসগুলোর ভিতরে আমরা যাতে কারো সাথে অন্যায়ভাবে তর্কে লিপ্ত না হই, বেহুদা কাজে লিপ্ত না হই, পাপাচারের কাজে, অশ্লীল কর্মকাণ্ডে যাতে লিপ্ত না হই। কেননা এই মাসের মধ্যে যেরকম একটা নেক আমলের ফজিলত বেশি, ঠিক ওই রকম ভাবে ছোট ছোট গুনাহ এই মাসগুলোর মধ্যে বড় আকার ধারণ করে থাকে। মানবতার মুক্তির দূত বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহররমের ফজিলত সম্পর্কে, এই মুহররম মাসকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার মাস বলেছেন। যেমন রোজা সম্পর্কে আল্লাহ বলেছেন, আস-সাওমু লি ওয়া আনা আজিজি বিহি, রোজা আমার এবং এর বদলা আমি দেব। ঠিক মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহররম মাসকে আল্লাহ তাআলার মাস বলেছেন। এই ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আছে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم أفضل الصيام بعد رمضان بعد شهر رمضان صيام الشهر المحرم, সর্ব উত্তম রমজান মাসের পরে, রমজান মাসের রোজার পরে সর্ব উত্তম রোজা হচ্ছে আল্লাহর মাস অর্থাৎ মুহররম মাস। এটা কিভাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মুহররম মাসের রোজাকে এতটা গুরুত্বপূর্ণতা কেন দিলেন? এর পিছনে কারণটা কি? সুন্দর একটা কারণ আছে যার কারণে এই মাসের এতটা গুরুত্ব এবং মুহররম মাসকে আল্লাহর মাস হিসেবে আখ্যা দেওয়া হয়েছে। মুহররম মাসের ভিতরে একটা গুরুত্বপূর্ণ তারিখ আছে, এটা হচ্ছে মুহররমের 10 তারিখ। মুহররমের 10 তারিখ, এই 10 তারিখে 2টা ঘটনা ইসলামের ইতিহাসে কোরআন এবং হাদিসের আলোকে পাওয়া যায়। একটা ঘটনা হচ্ছে এই দিন আল্লাহ রাব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার সম্প্রদায় বনি ইসরাইলকে ফেরাউনের অত্যাচারের কবল থেকে মুক্তি দিয়েছিলেন এবং ফেরাউনকে সাগরের পানির মধ্যে ডুবিয়ে মেরেছিলেন। এটা একটা ঘটনা। আবার আরেকটা ইতিহাস হচ্ছে এই দিন আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা দৌহিত্র অর্থাৎ নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তরে শহীদ হয়েছিলেন। এই জন্যই এই 2টা মাসের গুরুত্ব অত্যন্ত বেশি, অন্যান্য মুহররম মাসের গুরুত্ব অত্যন্ত বেশি অন্যান্য মাসের থেকে। এ সম্পর্কে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদিমাল মাদিনাল মুনাওয়ারা ফাওয়াজাদাল ইয়াহুদা সাওমান ইয়াওম আশুরা فقال لهم رسول الله صلى الله عليه وسلم ما هذا اليوم الذي تصومون فقالوا هذا يوم عظيم أنجى الله فيه موسى وقومه وغرق فرعون وقومه فصامه موسى شكرا فنحن نصومه فقال رسول الله صلى الله عليه وسلم
فنحن أحق وأولى بموسى منكم فصامه رسول الله صلى الله عليه وسلم وأمر بصيامه. The Prophet Messenger sallallahu alaihi wasallam came to Medina and saw the Jews fasting on the day of Ashura. He asked, "Which day is the you fast?" They said, "On this day Allah saved Musa alayhi salatu wasalam and his people and drowned Pharaoh and his party. So Musa alayhi salam fasted on this day. Gradually too so we will also fast." হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনা মুনাওয়ারাতে গেলেন। তখন তিনি দেখলেন ইয়াউমে আশুরা অর্থাৎ মুহররমের 10 নম্বর তারিখে ইহুদিরা রোজা রাখতেছে মুহররমের 10 নম্বর তারিখে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্চর্য হয়ে তাদেরকে জিজ্ঞেস করলেন, মা হাযাল ইয়াউম, আজকের এটা কি এমন বিশেষ দিন, আল্লাযী তাসুমুনাহু, যেই দিনে তোমরা রোজা আছো? তখন তারা বলল, আজকের এই দিনটা মুহররমের 10 তারিখ, এটা আমাদের জন্য অনেক বড় একটা দিন, অনেক আনন্দের একটা দিন, অর্থাৎ ফেস্টিভ্যাল, একটা বিজয় উৎসবের দিন। আল্লাহ রাসূল জিজ্ঞেস করছে, মালি হাযা, সেটা আবার কি? তখন তারা বলে, আজকের এই দিনে আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেরাউনের কবল থেকে নাজাত দিয়েছিলেন, মুসা এবং তার গোত্র বনি ইসরাইলকে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ফেরাউন গোত্রের ধাওয়া খেয়ে পথ চলতেছিলেন, তো এমন একটা পরিস্থিতি সামনে আসে, সামনে বিশাল এক সাগর, পিছনে মুসা সম্প্রদায়, ফেরাউন সম্প্রদায় মুসা আলাইহিস সালামকে হত্যা করার জন্য, তার দলবলকে বনি ইসরাইলকে নিঃশেষ করার জন্য, জমিন থেকে ইসলামের বাতিটাকে নিভিয়ে দেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করে পরিপূর্ণ প্রস্তুতি গ্রহণ করে মুসা আলাইহিস সালামের পিছু ধাওয়া করতেছে। ঠিক এই সময় সামনে সাগর, পার হওয়ার কোনো সিস্টেম নাই, পিছনে ফেরাউন সম্প্রদায়। মুসা আলাইহিস সালাম আকাশের দিকে তাকিয়ে গেলেন, আল্লাহকে বললেন, আল্লাহ, এই অবস্থাতে কিভাবে আমি পরিত্রাণ করতে পারি? মুসা আলাইহিস সালামের কাছে সবসময় একটা লাঠি থাকে। আল্লাহ বলছেন, তোমার লাঠি দিয়ে সমুদ্রের ভিতরে প্রহার করো। মুসা আলাইহিস সালামের সম্প্রদায়ের মধ্যে 12টি গোত্রের লোক ছিল। 12টি গোত্রের লোক ছিল। হযরত মুসা আলাইহিস সালাম যখন তার লাঠি দিয়ে সমুদ্রের মধ্যে একটা আঘাত করলেন, তখন ওই সমুদ্রে 12টি রাস্তা খুব সুন্দরভাবে হয়ে গেল। মানে দুই পাশে পানি এমনভাবে দাঁড়াইছে, মনে হয় এই যে ওয়ালগুলা যেভাবে দাঁড় করায় রাখা হয়েছে, এই দুই পাশের পানিগুলা ওয়ালের মতো এইভাবে দাঁড়াইছে, আর নিচের মাটিগুলা একদম শুকনা, মনে হয় রাস্তা করা ছিল আগে থেকে। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে বললেন, তুমি তোমার ঘোড়া ছোটাও এবং তোমার সম্প্রদায়কে নিয়ে চলো। তো মুসা আলাইহিস সালাম যাওয়া শুরু করলেন তার সম্প্রদায়ের লোকজন। যখন সমুদ্রের প্রায় শেষ প্রান্তে, তখন ফেরাউন সম্প্রদায় সমুদ্রের শুরুতে মাত্র নামতেছে। ফেরাউন তো মনে করছে রাস্তা পাইছি, এখন আর মুসারে আমার হাত থেকে বাঁচাই কে? ঠিক মুসা আলাইহিস সালাম এবং যখন তার সম্প্রদায় সমুদ্র পার হয়ে গেল, ফেরাউন সম্প্রদায় এবং তার দলবল সমুদ্রের মাঝ বরাবর, তখন আল্লাহ রাব্বুল আলামিন পানিকে নির্দেশ দিলেন, হে পানি, তুমি তোমার আগের অবস্থানে। পানি যখন আগের অবস্থানে ফিরে গেল, তখন কিসের শক্তিশালী, কিসের বাহাদুরি, কিসের সৈন্য সামন্ত, কিসের ঘোড়া, কিসের অস্ত্র শস্ত্র, সব কিছু পানির সাথে টইটুম্বুর, সব কিছু উথাল পাথাল হয়ে গেল এক নিমিষের মধ্যে। যখন ফেরাউন দেখতেছে এখন তো আর কোনো বাঁচার উপায় নাই, আল্লাহর হাতে তো ধরা পড়ে গেছে, এতদিন তো যা বাহাদুরি করার করছি, এখন তো আর বাঁচার নাই, উপায় নাই। তখন মুসা আলাইহিস সালাম বলতেছে, আমান্না রব্বি মুসা ওয়া হারুন, মানে পুরাটা বলতে পারে নাই যে আমি মুসা এবং হারুনের রবের উপর ঈমান আনলাম। এটা পুরাটা বলার আগেই আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে বলছে, তাড়াতাড়ি সমুদ্র থেকে মাটি নিয়ে তার মুখে দাও, যাতে সে পুরাটা বলতে না পারে। কারণ সারা জীবন সে মুসলমানদের বিরোধিতা করেছে, ইসলামের বিরোধিতা করেছে। কিভাবে ইসলামকে বিনষ্ট করা যায়, দ্বীনে ইলাহিকে কিভাবে জমিনের বুক থেকে নিশ্চিহ্ন করা যায়, এই পায়তারা সর্বদা সে চালাইছে। আর আজকে শেষ মুহূর্তে এসে সে নাজাত পেয়ে যাবে, হাউ ইজ ইট পসিবল? এটা কখনোই সম্ভব না, এটা আমি হতে দিব না, তুমি তাড়াতাড়ি তার মুখে মাটি দিয়ে দাও। এইটুকু বলার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কেউ যদি নতি স্বীকার করে, কেউ যদি শুকরিয়া আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকেও খালি হাতে ফেরান না, তাকেও খালি হাতে আল্লাহ কখনো ফেরায় না। তাহলে মুসার ফেরাউনের ফজিলতটা কি দিল? এই যে সমুদ্রের ভিতরে সে ডুবে মারা গেল, এই সমুদ্রের মধ্যে
3116 বছর সে ছিল সমুদ্রের মধ্যে, অথচ তার গায়ে একটা ফুলের টুকাও পড়ে নাই। এটা আল্লাহর কুদরত। সে যে ঈমান আনলো, এটা তার মর্যাদা, ওই বদলাটা আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়াতে দিয়ে দিন। এখনো মুসার লাশ মিশরের পিরামিডে আছে, মানুষ গিয়ে শিক্ষা অর্জন করে। যে যত বড় ক্ষমতাশালী হোক না কেন, যাকে যত বড় প্রপার্টি, যত পাওয়ার দেওয়া হোক না কেন, সে আল্লাহর কাছে ধরা পড়ে যাবে। ফেরাউন থেকে এটা সবাই শিক্ষা নিয়ে আসে, আমাদেরও শিক্ষা নেওয়া উচিত। রমজান মাসের রোজাগুলা যেরকম সওয়াব অত্যন্ত ফজিলতপূর্ণ ছিল, আশুরার রোজাও, মুহররমের 10 তারিখের রোজাও ফজিলতপূর্ণ। বিষয়টা আরেকটু পরে আমি ক্লিয়ার করতেছি। শুধুমাত্র আমরা 10 তারিখেই রোজা রাখবো, নাকি আগে পরে একটা বাড়ায় রাখবো? কেন একদিন রাখবো না, 2 দিন কেন রাখতে হবে, এটা পরে আসতেছে ইনশাআল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে ইরশাদ ফরমান, আন আবি কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال صيام يوم عاشوراء احتسب على الله ان يكفر السنه التي قبله। عن ابي قتاده رضي الله تعالى عنه قال, हजरत कतादा रज़ियल्लाहु ताला अन्हु से रिवायत, अन्ना नबी सल्लल्लाहु अलैहि वसल्लम क़ाल, रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम ने इरशाद किया, अहतसिबु अलल्लाह, काफी होगा अल्लाह ताला के नजदीक तुम्हारे लिए अन युकफ्फिरा सनतन, पिछले 1 साल तक, अल्लती क़ब्लहु। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ইয়াউমে আশুরা, মুহররমের রোজাটা তোমাদের জন্য চলে যাওয়া, বিগত যেটা হয়ে গেছে, এই 1 বছরে যত গুনাহ করেছ, 1 বছরে যত ত্রুটি হয়েছে আমাদের দ্বারা, এই মুহররমের রোজাটা এই 1 বছরের সমস্ত গুনার কাফফারা হিসেবে আল্লাহ তাআলার কাছে যথেষ্ট হয়ে যাবে। এর চেয়ে বড় সওয়াব আর কি দরকার? একটা বছর যে গুনাহ করলাম, একটা বছর, মাত্র 2টা রোজা যদি আমাদেরকে এই গুনার কাফফারা হিসেবে আমাদেরকে বদলা দেওয়া হয়, এর থেকে বেশি আল্লাহ তাআলার কাছে আমরা কি চাইতে পারি? ইয়াউমে আশুরা অর্থাৎ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে শাহাদাত হয়েছে কারবালার প্রান্তরে, এখনকার বর্তমানে ওই রকম নাই। একটা সময় ছিল, এই আশুরার দিন মুহররমের 10 তারিখে মানুষ বিশাল লম্বা মিছিল বের করত, ঢাক ঢোল পিটাইতো আর বলতো হাই হুসেন, হাই হুসেন, এরকম করে মানুষ মিছিল করত, মাটির ভিতরে থাপড়াইতো, বুকে থাপড়াইতো, মাতম করত। আর এমনও ছিল যে খালি গায়ে চাবুক বানিয়ে একজন মানুষ নিজের চাবুক দিয়ে নিজেকেই আঘাত করত, হাই হুসেন বলে নিজেকে রক্তাক্ত করত। এটা সে প্রকাশ করতেছে যে আমি আল্লাহ নবীর নাতিকে কতটা ভালোবাসি, তার ভালোবাসার কারণে আমি আমার নিজের শরীরে আঘাত করে নিজেকে রক্তাক্ত করে ফেলতেছি, এটা আমার কাছে কোনো পরোয়াই মনে হইতেছে না, তাহলে আমি এতটা ভালোবাসি। অথচ ইসলামের মধ্যে এই সমস্ত বিষয়গুলা হচ্ছে বিদআত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لئن بقت الى قابل لا اصومن التاسعه। এই যে কর্মকাণ্ডগুলা, মাতম করা, মিছিল করা, হাই হুসেন বলে চিল্লা পাল্লা করা, এইগুলা ইসলাম কখনোই সমর্থন করে না। হ্যাঁ, এটা করা যেতে পারে যে তাদেরকে স্মরণে রেখে, আল্লাহ নবীর নাতিকে স্মরণে রেখে আমরা মোনাজাতে তাদের জন্য দোয়া করতে পারি, তাদের জন্য নফল রোজা আমরা রাখতে পারি। এই মাসের ভিতরে, মুহররম মাসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নফল রোজাও বেশি রাখতেন, এবং সেই সাথে প্রায় তিনার জীবনের শেষ মুহূর্তে তিনি যে কথাটি বলেছেন, عن ابن عباس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لئن بقت إلى قاب لا أصومن التاسعة। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে সামনের বছর পর্যন্ত বাঁচিয়ে রাখেন, সামনের বছরেও আমি যদি মুহররম মাসটা পাই, তাহলে অবশ্যই আমি 9 এবং 10 এই 2টা রোজা রাখবো। হ্যাঁ, মুহররমের 9 তারিখ এবং 10 তারিখ এই 2টা রোজা রাখা। আজকে হচ্ছে মুহররমের 3 তারিখ, আজকে হচ্ছে মুহররমের 3 তারিখ, মুহররমের 9 তারিখ আর 10 তারিখ। আরেকটা হাদিসের ভিতরে কিন্তু অন্য আরেকটা রওয়ায়াত আছে, কেন আমরা 2টা রোজা রাখবো, একটা কেন রাখবো না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনাতে আসেন, ইহুদিদেরকে দেখলেন তারা একটা রোজা রাখে,
যাতে করে আমাদের আর ইহুদিদের মাঝে সামঞ্জস্যতাপূর্ণ না হয়, ইহুদিদের আর আমাদের মাঝে সামঞ্জস্যতাপূর্ণ না হয়। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে রোজা রেখেছেন এবং ইনি এটা বলেছেন, যদি আল্লাহ আমাকে সামনের বছর পর্যন্ত বাঁচিয়ে রাখে তাহলে 9 এবং 10 এই দুইটা রোজা আমি রাখবো, এবং উম্মতদেরকেও এই নির্দেশ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। সাহাবা কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমরা তার যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় যারা জীবিত ছিলেন সাহাবা কেরামরা, তারাও এই রোজাগুলো রাখতেন। অন্য একটা রেওয়ায়াতের ভিতরে আছে যে তোমরা একটা রোজা রাখবা না মুহররমে, 9 অথবা 10 কিংবা 10 অথবা 11, দুইটা মিলায় রাখবা যাতে ইহুদিদের সাথে সামঞ্জস্যপূর্ণ না হয়। এই ফজিলতপূর্ণ এবং এই বরকতপূর্ণ দিন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই ফজিলত নেওয়ার, সূরার রোজাগুলো রাখার আমাদের সকলকে তৌফিক দান। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা বেশি বেশি করে ইস্তেগফার পাঠ করি, বেশি বেশি আল্লাহর কাছে এই মাসে ক্ষমা চাইব। তো রমজানের পরেই এটার ফজিলত, এই ফজিলতের দিকে খেয়াল করে আমরা এই মাসে বেশি বেশি নেক আমল করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। যে হুয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।